বর্ষায় জলাবদ্ধতা কমাতে চশিকের খালনালা পরিষ্কার কার্যক্রম শুরু। এবং চকবাজারে কলেজ শিক্ষার্থী হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার 2। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঙ্গীতা শাহ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিয়ন্ত্রণে রাখতে চট্টগ্রামের 41টি ওয়ার্ডে খাল নালা পরিষ্কার কার্যক্রম শুরু করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। আজ নগরীর জামাল খানের লিচু বাগান এলাকায় একটি নালা পরিষ্কারের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র বলেন, গত বছরের ধারাবাহিকতায় এবারও নগরীর প্রায় 1600 কিলোমিটার ড্রেন পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময় জনসচেতনতার উপর গুরুত্ব দিয়ে মেয়র আরও বলেন, নগরবাসীর অসচেতনভাবে ময়লা আবর্জনা ফেলার কারণে ড্রেনেজ ব্যবস্থা বাধাগ্রস্ত হচ্ছে। যত্রতত্র প্লাস্টিক ও পলিথিন ফেলার ফলে জলাবদ্ধতা বাড়ার পাশাপাশি ডেঙ্গু, চিকুনগুনিয়ার মতো রোগের ঝুঁকি বাড়ছে। তাই নির্দিষ্ট ডাস্টবিনে ময়লা ফেলার জন্য তিনি নগরবাসীর প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে মেয়রের জলাবদ্ধতা বিষয়ক উপদেষ্টা শাহরিয়ার খালেদ, জলাবদ্ধতা বিষয়ক গবেষক ডক্টর আব্দুল্লাহ আল মামুন, নির্বাহী প্রকৌশলী ইমরান হোসেন খোকা সহ অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রামের চকবাজার থানার আলোচিত বিএফ শাহীন কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী আশফাক কবির সাজিদ হত্যাকাণ্ডে পলাতক 2 আসামিকে গ্রেফতার করেছে র্যাব। সকালে এ তথ্য জানান র্যাব 7 চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক ARM মোজাফফর হোসেন। তিনি জানান, পৃথক 2টি অভিযানে র্যাব 7 চট্টগ্রাম ও র্যাব 6 খুলনার যৌথ দল রানা প্রকাশ, মাইকেল রানা ও তার এক সহযোগী ইলিয়াসকে গ্রেফতার করে। ঘটনার বিবরণ অনুযায়ী গত 12 এপ্রিল বাকুলিয়া এলাকায় ভিকটিমকে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তুলে নেওয়া হয়। পরে চকবাজারের একটি নির্মাণাধীন ভবনের 8 তলায় নিয়ে গিয়ে তাকে মারধর করা হয় এবং লিফটের ফাঁকা স্থান দিয়ে নিচে ফেলে হত্যা করা হয়। পরবর্তীতে স্থানীয়রা 999 নম্বরে কল দিলে পুলিশ ভিকটিমকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছেন এই র্যাব কর্মকর্তা। কক্সবাজারে জরুরি হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে জেলা ইপিআই সেন্টার সম্মেলন কক্ষে আয়োজিত সভায় জানানো হয়, জেলায় 6 মাস থেকে 59 মাস বয়সী রোহিঙ্গা ও স্থানীয় মিলিয়ে মোট 5,36,970 জন শিশুকে হাম রুবেলা টিকা দেয়া হবে। সভায় ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাক্তার মহিউদ্দিন মোহাম্মদ আলমগীরের সভাপতিত্বে সদর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার টিটু চন্দ্রশীল, ডাক্তার মইদুল হাসান সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা জানান, 1782টি কেন্দ্রে স্থানীয় শিশুদের টিকাদান 20 এপ্রিল থেকে 10 মে পর্যন্ত চলবে। অন্যদিকে রোহিঙ্গা শিশুদের টিকাদান হবে 26 এপ্রিল থেকে 7 মে পর্যন্ত। ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এর আগে প্রথম পর্যায়ে 1,16,880 শিশুকে টিকা দেওয়া হয়। পারস্পরিক সহযোগিতা ও সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে দেশের সিমেন্ট খাতকে আরও শক্তিশালী করা সম্ভব বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম 9 আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান। দুপুরে নগরীর বহদ্দার হাটে একটি কনভেনশন সেন্টারে চট্টগ্রাম জেলা সিমেন্ট ডিলার অ্যান্ড মার্চেন্টস গ্রুপ আয়োজিত ঈদ পুনর্মিলনী ও ব্যবসায়ীদের মিলন মেলা অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। এ সময় তিনি ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা ও বাজার স্থিতিশীল রাখতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। জেলা সিমেন্ট ডিলার অ্যান্ড মার্চেন্টস গ্রুপের সভাপতি আহমদুল আলম বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহাসচিব লায়ন শেখ মোহাম্মদ সরওয়ার হোসেন, ডায়মন্ড সিমেন্টের পরিচালক আবদুল্লাহ আল ফরহাদ, লায়ন মোহাম্মদ ইব্রাহিম সহ অনেকে। প্রজনন মৌসুমকে সামনে রেখে চট্টগ্রামের হালদা নদীতে অবৈধ জাল বিরোধী অভিযান চালিয়েছে বোয়ালখালী মৎস্য দপ্তর ও হালদা অস্থায়ী নৌপুলিশ।
গতকাল সকালে হালদা নদী, মোহনা ও কর্ণফুলী নদীতে পৃথক অভিযান চালিয়ে একটি ক্ষতিকর বেহুন্দি জাল এবং প্রায় ৫,২০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের আনুমানিক বাজার মূল্য ১ লাখ টাকা। পরে স্থানীয় জনগণের উপস্থিতিতে জব্দ করা এসব অবৈধ জাল পুড়িয়ে নষ্ট করা হয়। এ অভিযানে অংশ নেন হালদা অস্থায়ী নৌপুলিশের এসআই রমজান আলী, সোহেল মিয়া এবং হালদা পাহারাদার আলমগীর ও সুমন। উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ নাইম হাসান জানান, মাছের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে অবৈধ জাল উচ্ছেদে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বলেছেন, স্বাধীনতা বইমেলায় যোগ্য ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। এই সম্মাননার মাধ্যমে সমাজ, সংস্কৃতি, শিক্ষা ও মুক্তিযুদ্ধে অবদান রাখা ব্যক্তিদের যথাযথ স্বীকৃতি দেয়া হয়েছে। গতকাল নগরীর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের জিমনেশিয়াম চত্বরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে আয়োজিত স্বাধীনতা বইমেলার সমাপনী দিনে স্বাধীনতা পদক ও সাহিত্য সম্মাননা পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পাশাপাশি ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান, বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী সহ অনেকে। চট্টগ্রামে ২৩তম পবিত্র দরসুল কোরআন মাহফিল সম্পন্ন হয়েছে। জেলার জমিয়তুল ফালাহ ময়দানে আঞ্জুমানে খুদ্দামুন নাস বাংলাদেশের উদ্যোগে এ মাহফিলের আয়োজন করা হয়। সংস্থার সভাপতি মাওলানা কাজী জসিমউদ্দিনের সভাপতিত্বে আয়োজিত মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের চেয়ারম্যান পীরে তরিকত আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদি বলেন, একটি চিহ্নিত মহল ইসলামকে ঢাল হিসেবে ব্যবহার করে মব সন্ত্রাস, খুন, রাহাজানি তথা জঙ্গিবাদী অপতৎপরতার বিস্তার ঘটিয়ে বিশ্ব দরবারে বাংলাদেশকে একটি সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে চিহ্নিত করার ঘৃণ্য প্রয়াস অব্যাহত রেখেছে। এ সময় উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামায়াতের চেয়ারম্যান আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফি, প্রধান মুফাসসির শাইখুল হাদিস অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদিন জুবায়ের সহ অনেকে। চট্টগ্রামের রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে বর্ষবরণ ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল সম্পন্ন হয়েছে। উদযাপন পরিষদের সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক আওরঙ্গজেব খান সম্রাট এবং সদস্য সচিব মোহাম্মদ ইলিয়াস। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আবু জাফর চৌধুরী। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহবুব রানা এবং রাউজান পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুরুল হক। এছাড়া বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ সভাপতি সাবের সুলতান কাজল সহ কাজী আনিসুজ্জামান সোহেল, এস.এম. শফি, রাসেল খান সহ অনেকে। বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপনের মাধ্যমে শেকড়ের সংস্কৃতির সঙ্গে নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দেয়া এবং বৈষম্যহীন সমাজ গঠনের আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার শেখ ফজলে রাব্বি পান্না। গতকাল বিকেলে চট্টগ্রাম নগরীর থিয়েটার ইনস্টিটিউট হলে আয়োজিত সপ্তাহব্যাপী এই উৎসবের পঞ্চম দিনে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্ট্যান্ডার্ড ব্যাংকের প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান মুস্তাফা কামাল চৌধুরী, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার শেখ ফজলে রাব্বি পান্না, নাট্য ব্যক্তিত্ব সজল কান্তি চৌধুরী সহ অনেকে। চট্টগ্রামের রাউজানের পশ্চিম গুজরায় মুনিরিয়া দারুস সুন্নাহ সিনিয়র মাদ্রাসা, এতিমখানা ও হেফজখানার ৪৭তম সালানা জলসা, পুরস্কার বিতরণী ও হজরত সৈয়দ হাফেজ মুনির উদ্দিনের বার্ষিক ওরস শরীফ সম্পন্ন হয়েছে। গত রাতে এই আয়োজন সম্পন্ন হয়। এ সময় মোহাম্মদ রমজান আলী, আল্লামা মোহাম্মদ আব্দুল মান্নান, ফিরোজ আহমেদ, মাওলানা ওমর ফারুক নঈমি, মাওলানা এস.এম. আবু মুস্তাক আল কাদেরী সহ অনেকে উপস্থিত ছিলেন। আয়োজন শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত করা হয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় আবাদি জমির টপ সয়েল ও পাহাড় কাটার বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন। গতকাল রাতে এউচিয়া ইউনিয়নের ছনখোলা ও ব্রিকফিল্ড এলাকায় অভিযান চালিয়ে মাটি কাটার 4টি এক্সকেভেটর নষ্ট করা হয়। এই অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী অফিসার শমসুজ্জামান। তাকে সহযোগিতা করে সেনাবাহিনী ও পুলিশ। এদিকে প্রশাসন জিরো টলারেন্স নীতি ঘোষণা করলেও স্থানীয়দের অভিযোগ, পরিবেশ অধিদপ্তরের রহস্যজনক নীরবতায় প্রভাবশালীরা এখনও বেপরোয়া। চট্টগ্রামের প্রাচীনতম জনপদ দোহাজারী ঐতিহাসিকভাবে সমাদৃত হলেও উন্নয়নের দিক দিয়ে অনেক পিছিয়ে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম 14 আসনের সংসদ সদস্য জসিমউদ্দিন আহমেদ। গতকাল জেলার দোহাজারী পৌরসভার উন্নয়ন কল্পে গঠিত দোহাজারী নাগরিক কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। এ সময় পর্তুগিজ, আফগান, মুঘলদের স্মৃতি বিজড়িত এ জনপদের হারানো গৌরব ফিরিয়ে আনতে বর্তমান সরকার কাজ করবে জানিয়ে প্রস্তাবিত দোহাজারী সাঙ্গু থানা বাস্তবায়ন, চৌকিদার ফাঁড়ি ব্রিজ নির্মাণ, পূর্ণাঙ্গ কলেজ স্থাপন সহ দোহাজারী হাসপাতালকে 100 শয্যায় রূপান্তরের পাশাপাশি দোহাজারী বাজারকে একটি মডেল কিচেন মার্কেট করারও আশ্বাস প্রদান করেন তিনি। দোহাজারী নাগরিক কমিটির সভাপতি আলী আকবরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রসায়নবিদ ডক্টর সরোজকান্তি সিংহ হাজারী, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, ডক্টর সুকান্ত ভট্টাচার্য সহ অনেকে। উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিপাদ্যে খাগড়াছড়িতে 47তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ অনুষ্ঠিত হয়েছে। সকালে খাগড়াছড়ি অফিসার্স ক্লাবে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার সাদাত। এতে অংশ নেয় খাগড়াছড়ি 9টি উপজেলার প্রায় 26টি স্কুল ও কলেজ। এ সময় শিক্ষার্থীরা তাদের মেধা শক্তিকে কাজে লাগিয়ে দেশের পারিপার্শ্বিক অবস্থার উন্নয়নে বিভিন্ন প্রকল্প তুলে ধরেন। এরপর জেলা প্রশাসক অতিথি সঙ্গে নিয়ে খাগড়াছড়ির বিভিন্ন উপজেলা থেকে অংশ নেওয়া প্রকল্পগুলো পরিদর্শন করেন। এদিকে আগামী 20 এপ্রিল পর্যন্ত 47তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ চলবে বলে জানিয়েছেন আয়োজক কমিটি। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। বর্ষায় জলাবদ্ধতা কমাতে চশিকের খালনালা পরিষ্কার কার্যক্রম শুরু। এবং চকবাজারে কলেজ শিক্ষার্থী হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার 2। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি সঙ্গীতা শাহ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত 9টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijutv official এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijutv limited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।